দেখছেন বার্তা এক নজর। আনন্দধারা প্রকল্পের অন্তর্গত মহাঋণ মেলার অনুষ্ঠিত হল বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসন মাধাইখাল মন্দির প্রাঙ্গণের মাঠে। শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং, দিনহাটা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন, বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য, বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন, উপপ্রধান নবনীতা দেব শর্মা ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুধীর কুমার বর্মন সহ দিনহাটা ২ নম্বর এলাকার ব্যাংক ম্যানেজার, কোচবিহার লিড ব্যাংক ম্যানেজার, ব্লকের অন্যান্য আধিকারিক এবং দিনহাটা ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন প্রায় ৫০ কোটি টাকার ওপরে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। এদের সবার বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মা বোনদের কথা ভেবেই ২০১৩ সালে আনন্দধারা প্রকল্প শুরু করেন। এই প্রকল্পের অধীনে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভর হওয়ার সুবিধা প্রদান করা হয়েছে। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এত কিছু করার পরেও ১৯ কিংবা ২১-এ তারা মমতা ব্যানার্জির মুখের দিকে চেয়ে দেখেননি। কারণ হিসেবে তিনি বলেন, ১৯ এবং ২১ সালে দিনহাটা ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকার দলে অনেক পিছিয়ে ছিল। এদিনে সভা থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী উদয়ন গুহ। আজকে ৩ বছর হলো ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের সব জায়গায় হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে না। পশ্চিমবাংলায় হচ্ছে না এই কারণে যে পশ্চিমবাংলার মানুষ দাদার চাইতে দিদিকে বেশি পছন্দ করেন। তাই দাদাররা দিদির রাজ্যের মানুষ যাতে সুযোগ সুবিধা কম পায় তার জন্য ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আবাস যোজনার টাকা ৩ বছরের ওপর হলো বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার টাকা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুনতে পাচ্ছি যে 15 ফিনান্সের টাকাও নাকি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ গ্রামীণ উন্নয়নে যেসব টাকা ব্যবহার হয় কেন্দ্রের সরকার সেই টাকাগুলো বন্ধ করে দিয়ে গ্রামের মানুষকে জব্দ করতে চাইছে। সেই অবস্থাতেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের মা বোনদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চাইছেন। স্বামীর মুখোমুখি না হয়ে, ভাইয়ের মুখোমুখি না হয়ে, বাবার মুখোমুখি না হয়ে স্বনির্ভর হব, নিজের রোজগার নিজে করব। 10টা টাকা প্রয়োজন হলে হাত পেতে যাতে অন্য কারোর কাছে চাইতে না হয়, সেই ব্যবস্থা সরকার নানাভাবে করবার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা কিন্তু মা বোনেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা মা বোনেরা। সেই কারণে লক্ষ্মীর ভান্ডার হয়েছে, নারায়ণের ভান্ডার হয়নি। এবার নারায়ণের ভান্ডার হয়নি কেন, লক্ষ্মীর ভান্ডার হয়েছে কেন, এটা আমার ব্যক্তিগত ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ধারণা আছে যে পুরুষদের হাতে যদি টাকা দেওয়া হয় সে টাকার সদ্ব্যবহার হয় না। গ্রামে শহরে অনেক পুরুষ আছেন, আমি সবার কথা বলছি না, সবার দিকে আঙুল তুলছি না, কিন্তু অনেক পুরুষ আছেন যাদের হাতে টাকা পড়লে, কাঁচা টাকা পড়লে সন্ধ্যাবেলা গোলটুর দোকান খোঁজেন। অনেক
গ্রামে গঞ্জে শহরে অনেক পুরুষ আছে যাদের হাতে টাকা পড়লে তারা সেই টাকা দিয়ে বিয়ার লটারির টিকিট কাটতে যান, 6 টাকা করে এক একটা লটারির টিকিট, যাতে সেই লটারিতে টাকা পেয়ে কোটিপতি হতে পারেন। কোটিপতি হয় একজন, কয়েক কোটি মানুষের টাকা ঘর থেকে বেরিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভরসা মায়েদের উপর রেখেছেন যে মায়েদের হাতে যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা দিই তাহলে ওই টাকা অন্তত পক্ষে বোলপুর দোকানে যাবে না, ওই টাকা লটারির টিকিট কাটতে মায়েরা ব্যবহার করবে না, ওই টাকা দিয়ে মায়েরা ছেলে মেয়ের টিউশনের পয়সা দেবে, ওই টাকা দিয়ে মায়েরা মেয়ের অসুস্থ হলে তার চিকিৎসা বন্দোবস্ত করবে। যে রোজগারের স্বামী হয়তো একদিন রোজগার করতে না পারলে বাজার হয় না, মায়েরা সেই বাড়িতে বাজারের বন্দোবস্ত করে দেবে লক্ষ্মীর ভান্ডারে। তার জন্য পুরুষদের দিকে না তাকিয়ে মা বোনেদের হাতে সেই টাকা দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।